তো মা সকালে মানে এরকমই পুজো করে। আমি এসে জল টল গরম করে দিলাম, মা স্নান করে এবার পুজো করছে। বৃষ্টির কারণে তো সূর্য দেবতা তাকাচ্ছেন না, তাও মা কোন দিকে তাকিয়ে যে জল দিচ্ছে মাই জানে। যাই হোক, তুলসী গাছ কোনো রকম টিং টিং করে বেঁচে আছে। অনেকগুলো বাপি নিয়ে এসে পুঁতেছিল, কিন্তু সব কটাই মোটামুটি শুকিয়ে মরে গেছিলো। এই একটা ভাগ বেঁচে আছে, তো সেটাকে বাঁচিয়ে রেখেছে মা, কোনো রকম ডেলি একটু একটু জল দেয়। তো এবার মা আমাকে বলছে, দেখ এই গাছটা বেঁচে আছে। তো আমি বললাম হ্যাঁ বেঁচে আছে, যতদিন আছে দাও, নাহলে আমি অন্য গাছ এনে দেবো। তো এবার মা ওই নিয়েই বলছে যে গাছটা দেখ, তোর বাপি কতগুলো গাছ এনে দিল, সব কটাই মরে গেছে, এই একটাই বেঁচে আছে। বলে এবার মা চললো ওদিকে, একটু মন্ত্র ফন্ত্র পড়বে। মা এখন একটা ধূপ দেখাবে, মন্ত্র পড়বে, কারণ আমি তো বাকি পুজো করে দিয়েছি। মা মায়ের মতন করে একটু মন্ত্র পড়বে, পড়ে আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে, কারণ আমি একটু চাউ করব। তো চাউমিনটা করতে একটু সময় লাগে, তাই আগে থেকে করে নিচ্ছি। বয়েল করে নিয়েছি চাউমিন, ছেঁকে। আমি সিম্পল করি, যেহেতু মা আর আমি খাচ্ছি, আর ওই নিরামিষই খাবো, তাই আলু ফ্রাই দিয়ে, গাজর মাজর কিছু নেই, মানে আছে বাট এখন কে কাটবে বসে, তো আলু দিয়েই করে দিচ্ছি। আর একটু পাস্তা মশলা দিলে খুব ভালো টেস্ট আসে, সে কারণে একটু আলুটা ফ্রাই করব, করে চাউটা করব। চাউটা ধোয়া হয়ে গেছে আর আলুও ফ্রাই হয়ে গেছে, মিক্স করে দিলাম। উপর থেকে মশলা দিয়ে জাস্ট হালকা করে নেড়ে দিলে এটা খুব হালকা চাউ হয়, মানে এটা খেলে পেটটাও ভার হয় না, আর ম্যাগি খেলে চরম পেট ভার হয়ে যায়। তাই আমি আর মা ডিসাইড করেছি সকাল দিকে এরকম চাউ খেয়ে আমরা মানে ভাত খেতে পারি, আমাদের পেটে একটু জায়গা থাকে। তো এইসব বসে বসে আমরা এখানে চাউ খেতে খেতে, মা যেহেতু চাউ খেতে খুব ভালোবাসে তাই দিয়েছি। জিজ্ঞেস করছি, মা তুমি কী খাচ্ছ? মা বলছে চাউ চাউ খাচ্ছি। তাই এইসব চলছে। আর আমাদের খেতে গিয়ে নানা রকম গল্প হয়, সবার কার কে কী করেছে না করেছে, পিএনপিসি শুরু হয়ে যায় আমাদের। তো এই পিএনপিসির কোনো শেষ নেই, হতেই থাকবে। ফাইনালি মা আর আমি, আসলে আমরা কি আলোচনা করছিলাম আমার মনে পড়েছে, রাতে আমরা শুয়েছিলাম আর কি একটা শব্দ হচ্ছিল, মানে গাড়ি দ্রাম দ্রুম গাড়ি এসে হর্ন বাজাচ্ছে, পাশে যেন মনে হচ্ছে কেউ বালি ঢালছে, এরকম করে আওয়াজ হচ্ছে, খুব আওয়াজ হচ্ছিলো। আশেপাশে দুদিকে বিল্ডিং কনস্ট্রাকশন চলছে, সেই জন্য রাত বিরাতেও খুব আওয়াজ হচ্ছিলো। তাই মাও বলছে যে এত বিরক্তিকর আওয়াজগুলো না, এগুলো খুব বাজে লাগে। তো মায়েরও ঘুম ভেঙে যায়, কারণ মায়ের রুমটা জাস্ট রোডের দিকেই। তো এমনি মায়ের ঘুম খুবই কাঁচা, খুবই কম। মাকে ঘুম পাড়ানোর জন্য মানে কত যত্ন করতে হয় তার নেই ঠিক।